Today we are going to discuss the diabetic food. Have you read it? I asked you on last night to read it. পড়েছো? Yes or no? বলো, what do you mean by diabetic food? জোরে কে পারবে? তোমাদের সাইড থেকে কেউ পারবে? ট্রেসি কই? ট্রেসি কই? ও আজকে মুখ খুলবে না, মাস্ক টাক্স বেঁধে এসেছে একদম। বলো, what do you mean by diabetic food? Any infection involving the food of a diabetes person with the pre-existing evidence of neuropathy or skin. অ্যাকচুয়ালি ডায়াবেটিক ফুড এটা নিয়ে আমাদের বইতে খুব কমই লেখা আছে। হোপফুলি তোমরা মনে হয় লাভবেলিতে খুব বেশি কিছু পাওনি, খুব কমই লেখা আছে। ডায়াবেটিস ইজ এ ভেরি ব্যাড ডিজিজ। দ্যাট ইজ all of us know what is diabetes, and this diabetic disease causes damage to the peripheral nerves, causing neuropathy, and also damage to the peripheral vessels, causing atherosclerotic changes, and both of this combinedly creates ulcer, and that is called diabetic foot. ঠিক আছে? So it is not a single entity. So what are the entities? Now we are going to that. দেখো, এখানে diabetes involves the peripheral nerves, involves the peripheral vessels, and including the nerves কি হচ্ছে? প্রথমে somatic motor neuropathy তৈরি করছে। They produces somatic motor neuropathy. তারপরে হচ্ছে কি visceral sensory neuropathyটাকেও ড্যামেজ করছে। প্রথমে যে somatic motor neuropathy যখন হচ্ছে তখন কি হচ্ছে? Weakness in the intrinsic muscles of the foot. সোমেটিক মাসেলসের যে ওয়ার্ক সেটা যখন উইক বা প্যারালাইজড হয়ে যাচ্ছে তখন কি হলো? ইন্ট্রিনসিক মাসেলস অফ দি ফুট যেগুলো আছে সেগুলো তখন উইক হয়ে যাচ্ছে। ভিসারাল সেন্সরি নিউরোপ্যাথি যখন হচ্ছে তখন কি হচ্ছে? ইট রিডিউসেস অর অ্যাবলিশেস দি প্রোপ্রিওসেপশন। হোয়াট ডু ইউ মিন বাই প্রোপ্রিওসেপশন? সেন্সেশনটা আমরা লস, কোথায় আমি দিচ্ছি, কোথায় কোন পজিশনে ফেলছি, দ্যাট ইজ লস্ট। এরপরে কি হচ্ছে? সো রিপিটেড ওয়ার্ক অন সাচ ফুড কজেস পার্মানেন্ট স্ট্রাকচারাল ডিফর্মিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ক্লভ ফুড অর রোকার বটম ফুড। তাহলে প্রথমে কি হলো? যে মাসেলগুলো উইক হচ্ছে এবং এই যে এর প্রোপ্রিওসেপশন যেটা আছে আমাদের, যে সেটা লস হয়ে যাচ্ছে, যার ফলে এই অবস্থায় যখন আমরা ওয়ার্ক করছি তখন আমরা ঠিক বুঝে উঠতে পারছি না যে ফুটে কতটুকু ট্রমা আমরা করছি। আলটিমেটলি কি হচ্ছে? যে সেখানে একটা পার্মানেন্ট স্ট্রাকচারাল ডিফর্মিটি ডেভেলপ করছে ফুটে, যেটাকে আমরা বলি ক্লভ ফুট অর রোকার বটম ফুট। এই যে স্ট্রাকচারাল যে পার্মানেন্ট বনি চেঞ্জেস যেটা হলো সেটার ফলে কি হচ্ছে? দ্য প্রডিউসেস লোকালাইজড এরিয়াস অফ হাই প্রেশার জোন। যখন আমরা আর্চ অফ দি ফুটের উপরে ভর করে যখন হাঁটছি তখন ওখানে যখন বনি স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জের ফলে সেখানে একটা চেঞ্জ আসছে কি? লোকালাইজড এরিয়া অফ হাই প্রেশার জোন অন দি সোল অফ দি ফুট সৃষ্টি হচ্ছে। এবং এটা কোন কোন জায়গায় হয়? পার্টিকুলারলি অন দি হেড অফ দি মেটাটার্সাল বোনের উপরে হবে, অন দি টিপ অফ দি টোজ হবে, অন হিল হবে, অ্যান্ড আন্ডার দি মিড ফুট। তাহলে এই যে পার্মানেন্ট স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা তোমার হাই প্রেশার জোন সৃষ্টি করছে কোন কোন প্লেসে? হেড অফ দি মেটাটার্সাল বোনস, অন দি টিপ অফ দি টোজ, অন হিল অ্যান্ড অন দি আন্ডার দি মিড ফুট। তো এই কয়েকটা জায়গায় সেখানে হাই প্রেশার জোন সৃষ্টি করছে। এই হাই প্রেশার জোন যখন সৃষ্টি হচ্ছে, দি ইনিশিয়াল রেসপন্স টু দি হাই প্রেশার জোন ইজ ফরমেশন অফ প্রোটেক্টিভ ক্যালাস। তাহলে আমরা পায়ে কিন্তু আমরা ক্যালাস পাচ্ছি, দ্যাট ইজ শক্ত হয়ে যাচ্ছে, একটা হার্ড এরিয়া আমরা ফিল করছি, যেটাকে আমরা বলছি ক্যালাস। ডু ইউ অল অফ আস নো হুইচ ওয়ান ইজ ক্যালাস? তাহলে এই প্রেশার জোনের সৃষ্টি হওয়ার ফলে সেখানে একটা প্রোটেক্টিভ ক্যালাস সৃষ্টি হচ্ছে। হয়েছে? লেখা হয়েছে পর্যন্ত?
এবার দেখো হোয়েন ক্যালাস ইজ ফর্ম তারপরে কি হচ্ছে, অটোনমিক নিউরোপ্যাথিটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে তার জন্য কি হচ্ছে, ইট রিডিউসেস দ্য সোয়েটিং অফ দি ফুড। যেটুকু এরিয়ায় অটোনমিক নার্ভাস সিস্টেম লস হচ্ছে, অটোনমিক নার্ভাস সিস্টেমের অটোনমিক অ্যাক্টিভিটির জন্য আমাদের সেখানে রিডাকশন অফ দি সোয়েটিং হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট সেখানে ইনক্রিজ ফর্মেশন অফ ক্যালাস, এটা আবার ক্যালাস ফর্মেশনের জন্য আর হেল্প করছে। তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেমের যে ড্যামেজের জন্য দেয়ার ইজ রিডাকশন ইন দি সোয়েটিং হুইচ অলসো হেল্পস ইন দি প্রোডাকশন অফ ক্যালাস। তারপরে দেখো এতগুলো কন্ডিশনের পরে আমরা তো উই আর ওয়ার্কিং উইথ দি ড্যামেজড ফুড, উই আর নট অ্যাওয়ার অফ সাচ থিংস। দ্যাট ইজ হোয়াই আলটিমেটলি কি আসছে, পেশেন্টস লোড অ্যাক্টিং আপন দি ক্যালাস। যখন আমরা হাঁটাচলা করছি ক্যালাসের উপর দিয়ে, তখন কি হচ্ছে, লঙ্গিটিউডাল আর ট্রান্সভার্স শেয়ারিং ফোর্স অ্যাকশন করছে। লঙ্গিটিউডাল শেয়ারিং ফোর্স অ্যাকশন করছে, যার ফলে ট্রমা টু দি সাবকিউটানিয়াস টিস্যু বিটুইন দি আন্ডারলাইং বোনস অ্যান্ড দি ওভারলাইং ক্যালাস। তাহলে ওভারলাইং ক্যালাস আছে, আন্ডারলাইং বোন আছে, সেখানে লঙ্গিটিউডাল ট্রান্সভার্স শেয়ারিং হয়ে সেখানে সফট টিস্যু ইনজুরি হচ্ছে। এবং যখনই সফট টিস্যু ইনজুরি হচ্ছে তখন কি হচ্ছে, ইট প্রডিউসেস ক্যাভিটি কন্টেনিং সেরাম অর ব্লাড, যেটা কিন্তু আমরা চোখে দেখছি না। ইট অল হ্যাপেন্স আউটসাইড আওয়ার আইজ। ওকে, তারপরে এই ক্যাভিটি কোয়ালেসেস অ্যান্ড ব্রেক ডাউন অ্যান্ড ফরমেশন অফ অ্যান আলসার। ঠিক আছে, তাহলে এই ক্যাভিটিটা বড় হচ্ছে, 2-3টা ক্যাভিটি একসাথে হচ্ছে, অ্যান্ড দে প্রডিউসেস আলসার আলটিমেটলি। এবং এখানে আরও একটা ইন্টারেস্টিং হচ্ছে কি, এই যে ডিফেক্টটা হলো, দিস ডিফেক্ট বিনিথ ইজ মাচ মোর ওয়াইড স্প্রেড দেন দি ক্যালাস অ্যাবোভ। আমরা পায়ের উপরে একটা ক্যালাস দেখতে পাচ্ছি, ভিতরে যে ডিফেক্ট হচ্ছে, ক্যালাসটা যতটুকু সাইজ শেপ, ভিতরে ড্যামেজটা কিন্তু তার চেয়ে আরও বেশি হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, ডিপ টিস্যু ডিস্ট্রাকশন অকার্স আর্লিয়ার দেন দি এপিথেলিয়াল ব্রেকডাউন অ্যান্ড টিপিক্যাল অফ নিউরোপ্যাথিক আলসারেশন। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, যে ডিপ টিস্যু ডিস্ট্রাকশন অকার্স আর্লিয়ার দেন দি এপিথেলিয়াল ব্রেকডাউন। সো টিপিক্যাল নিউরোপ্যাথিক আলসার ফর্মেশন হচ্ছে, অ্যান্ড 3/4 অফ অল নিউরোপ্যাথিক আলসার অকার্স ইন দি ফোরফুট অ্যান্ড রিমাইন্ডার অকার্স ইন দি মিডফুট অর হিল। তাহলে নিউরোপ্যাথিক আলসার যেটা হচ্ছে, এটা 3/4 হয় ফোরফুট অ্যান্ড রিমাইন্ডার অকার্স ইন দি মিডফুট অর হিল। তাই ডায়াবেটিক পেশেন্টের আলসারটা কিন্তু সবসময় দেখো যে একদম 4 ফুট থেকে হচ্ছে, অথবা হিল থেকে হচ্ছে, অথবা মিড প্লেস থেকে হচ্ছে। নাও এখন এটাকে আমরা তাহলে ক্লাসিফিকেশান যদি করতে যাই, ডায়াবেটিক ফুডের একটা ক্লাসিফিকেশান এবং স্টেজেস আছে। এটা আমরা 3 ভাবে করতে পারি, এটা আমাদের একটু জানতে হবে। 3 ভাবে করলে, ডায়াবেটিক ফুড ইজ ক্লাসিফাইড অন দি বেসিস অফ এটিওলজি। সেটাকে আমরা কিভাবে ভাগ করছি, নিউরোপ্যাথিক ফুড, দ্যাট ইজ হোয়ার নিউরোপ্যাথি ইজ ডমিনেন্ট, এটা উইথ ইনফেকশন অর উইদাউট ইনফেকশন হতে পারে। আরেকটা হচ্ছে কি, নিউরো ইস্কেমিক ফুড, দ্যাট ইজ ভাস্কুলার ডিজিজ ইজ প্রমিনেন্ট, এটাও উইথ ইনফেকশন অর উইদাউট ইনফেকশন হতে পারে। তাহলে অ্যাকর্ডিং টু দি এটিওলজি আমরা এটা ভাগ করতে পারি নিউরোপ্যাথিক ফুড অর নিউরো ইস্কেমিক ফুড। নিউরোপ্যাথিক ফুডে নার্ভাস ফ্রাকশন ইজ মোর, অ্যান্ড নিউরো ইস্কেমিক ফুডে ভাস্কুলার পোর্শন ইজ মোর। আরেকটা ভাবে আমরা ভাগ করতে পারি অ্যাকর্ডিং টু দি ন্যাচারাল হিস্ট্রি, যেটাকে আমরা সংক্ষেপে বলি এমি, এডমন্ড অ্যান্ড এভি ফোস্টার ক্লাসিফিকেশন। নামগুলো একটু লিখে নাও, যে অ্যাকর্ডিং টু দি ন্যাচারাল হিস্ট্রি, যেটাকে আমরা বলি যে এমি, এডমন্ড অ্যান্ড এভি ফোস্টার ক্লাসিফিকেশন। সেখানে আমরা এটাকে 6টা স্টেজে ভাগ করেছি। স্টেজ 1-এ বলছি যে নর্মাল, স্টেজ 2-তে বলছি যে হাই রিস্ক, স্টেজ 3-তে বলছি আলসারেটেড, স্টেজ 4-এ সেলুলিটিক, স্টেজ 5-এ নিউরোটিক, অ্যান্ড স্টেজ 6-এ মেজর অ্যাম্পুটেশন। ঠিক আছে,
দেখো এখানে আমি ওইগুলোকে দেখাইছি যে নর্মাল ফুড কোনটাকে বলছি। এখানে দেখো ইট ইজ এ নর্মাল ফুড স্টেজ 1। স্টেজ 2তে বলছি কি হাই রিস্ক। এই যে হাই রিস্ক, দেখো এখানে যে ফুডে যে ডিফর্মিটির কথাটা আগে বলেছি প্রথমে, সেই ডিফর্মিটিগুলো এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে ডিফর্মিটি এসেছে বাট এখনো আলসার আসেনি, দ্যাট ইজ ওয়ার কলিং হাই রিস্ক। 3 নম্বরে বলছি কি আলসারেটেড, দেখো প্রক্সিমাল ফুটের তলায় একটা আলসার হয়ে গেছে। তারপরে স্টেজ 4-এ বলছি কি যে সেলুলাইটিক, দেখো সেলুলাইটিস ডেভেলপ করে গেছে লেগে, রেডনেস এরিয়া দেখতে পাচ্ছ, সেলুলাইটিস ডেভেলপ করেছে। তারপর হচ্ছে কি নিউরেটিক, দেখো এখানে দেখো কতটুকু ড্যামেজ হয়ে গেছে, অ্যান্ড মেজর অ্যাম্পুটেশন। আর আলটিমেটলি এই ধরনের ফুডগুলোকে অ্যাম্পুটেশন করতে হয়, আফটার অ্যাম্পুটেশনটাকে মেজর অ্যাম্পুটেশন বলা হয়েছে। তাহলে আমরা যে এমি এডমন্ড অ্যান্ড এভি ফস্টার ক্লাসিফিকেশনটা আমরা জানলাম। আরেকটা ক্লাসিফিকেশন আছে যেটা হলো ওয়াগনার ক্লাসিফিকেশন অফ ডায়াবেটিক আলসার, অ্যান্ড ইট ইজ দি মোস্ট ওয়াইডলি কোটেড ক্লাসিফিকেশন। ইট গ্রেডস দি ফুড ডিপেন্ডিং অন সিভিয়ারিটি। তাহলে এটা অ্যাকর্ডিং টু দি সিভিয়ারিটি আমরা একটা ক্লাসিফিকেশন করি, যেটাকে ওয়াগনার ক্লাসিফিকেশন বলা হয়, এবং এটা মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্ট মানে ডিসকাসড ক্লাসিফিকেশন এইটা। তাহলে আমরা কিন্তু 3টা ক্লাসিফিকেশন পেলাম। তাহলে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি হচ্ছে যে ক্লাসিফিকেশন, সেটাকে আমরা বলছি ওয়াগনার ক্লাসিফিকেশন। এই ওয়াগনার ক্লাসিফিকেশনে আমরা এখানে ভাগ করেছি গ্রেড 0, 1, 2, 3, 4 অ্যান্ড 5। গ্রেড 0-তে কি বলছি যে স্কিন ইজ ইনট্যাক্ট, দ্যাট ইজ ইম্পেন্ডিং আলসার। আলসার এখনো হয়নি, আগে যেটাকে আমরা নর্মাল বলেছি অনেকটা লাইক দিস, ইম্পেন্ডিং আলসার হোয়ার স্কিন ইজ স্টিল ইনট্যাক্ট। তারপরে গ্রেড 1-এ বলছি যে সুপারফিশিয়াল আলসার হয়েছে। গ্রেড 2-তে বলছি ডিপ টু দি টেন্ডন, বোন অর লিগামেন্ট আলসার হয়েছে, এবং এটা টেন্ডন ডিপ আপ টু টেন্ডন, বোনস অর লিগামেন্টস। 3 নম্বরে বলছি কি যে এগুলো তো আছেই, সাথে অস্টিওমাইলাইটিস মানে বোন ইনভলভ হয়ে গেছে, অস্টিওমাইলাইটিস হয়ে গেছে। 4 নম্বর হচ্ছে কি গ্যাংগ্রিন অফ দি ফুড অর ফোর ফুড, অ্যান্ড 5 নম্বর হচ্ছে গ্যাংগ্রিন অফ দি এন্টায়ার ফুড। ঠিক আছে।